দিলে দেখা যায় যে আউটপুটে আমরা কোনো একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে একটা এলইডি কে ব্লিঙ্কিং করাইতে পারি। তো এটা কিভাবে কাজ করে আ ইন ডিটেইল এটা এসব ব্যাপারে আসলে এ জানতে পারবা YouTube এ একটা শর্ট ভিডিও দেখলেই হয়ে যাবে। তো আমরা এখন বেসিক্যালি দেখব যে এই জিনিসটাকে কিভাবে পিসিবি তে ইমপ্লিমেন্ট করতে পারি। তো শুরুতে আগে যেটা করবা, এটা ডিজাইন করার আগে তোমরা যাদের কাছে Proteus আছে, তারা Proteus একটু সিমুলেট করে দেখবা যে এই জিনিসটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। দেন হচ্ছে পিসিবি তে শিফট করবা। তো পিসিবি তে আসলে আ ইজি এডিতে আচ্ছা কেউ কি কিছু বলবা? ওকে। তো শুরুতে যেটা করবা যে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে ফাইলে গিয়ে নিয়ে যেয়ে দেন হচ্ছে একটা প্রজেক্ট ওপেন করবা। স্ট্যান্ডার্ড এডিশন এ যাবা। যেকোনো একটা নাম দিবা। আমার সাথে তোমরা আ চাইলে ওপেন করতে পারো ইজি দিয়ে। তাহলে কোনো প্রবলেম হইলে ডিসকাস করা যাবে। তো বেসিক্যালি আমরা সার্কিটটা ফলো করে আগাবো। সার্কিটটা আ আমাদের কি লাগবে এখানে কম্পোনেন্ট আসলে কি দরকার? তো কম্পোনেন্ট হিসাবে আমাদের দরকার কি হবে? আমরা একটু এটা দেখি যে আমাদের হচ্ছে একটা ১২ ভোল্টের সোর্স থাকবে। যে ১২ ভোল্টের সোর্স থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের 555 প্রাইমারি আইসিটাকে পাওয়ার দেব। তো পাওয়ার দিলে আমরা এখান থেকে একটা আউটপুট পাবো। সেই আউটপুট থেকে আমরা হচ্ছে গিয়ে একটা আ এলইডি কে এখানে একটা এলইডি কে লাগাবো যেখানে হচ্ছে গিয়ে এলইডিটার ব্লিঙ্কিং দিতে পারবো। তার মানে আমাদের ২ টা হচ্ছে গিয়ে ইনপুট টার্মিনাল একটা ইনপুট টার্মিনাল লাগবে যেখানে আমরা ১২ ভোল্টটা ইনপুট দিব। আর একটা আউটপুট টার্মিনাল লাগবে যেখানে আমরা হচ্ছে গিয়ে এলইডি কে ব্লিঙ্কিং করাইতে পারবো। তো আচ্ছা তোমাদের জন্য কি এই সার্কিটটা কঠিন হয়ে যাবে? নাকি আ সহজ করে একটা সার্কিট দেখতে চাচ্ছ? একটু রেসপন্স করো তো। এনিয়ন সার্কিটের যদি সমস্যা থাকে তাহলে মানে আমাদের আসলে সার্কিট বোঝাটা এই মুহূর্তে জরুরি না। আমরা চাচ্ছি যে আ পিসিবি ডিজাইনটার সাথে আসলে পরিচিত হতে পারতেছি কিনা। এই সার্কিটগুলো তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। আশা করি তোমরা বোঝো এগুলো। অলমোস্ট সবাই এখানে 2, 3, 2, 2, 2 এ আছি। আচ্ছা। তো আমাদের কি দরকার হবে? একটা 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিচ্ছি। আর একটা এলইডি কে আমরা আউটপুটে দেখছি। তার মানে আমাদের ২ টা হচ্ছে গিয়ে আ ব্লক টার্মিনাল লাগবে। যেখানে একটা আমরা সাপ্লাই দিব, আরেকটা হচ্ছে গিয়ে আ এলইডি কে ইনপুট দিব। আরেকটা 555 টাইমার লাগবে আর রেজিস্টর লাগবে কয়েকটা। ১ টা, ২ টা আর আমাদের হচ্ছে গিয়ে ক্যাপাসিটর লাগবে ২ টা আর একটা সুইচ লাগবে। তো কম্পোনেন্ট কাউন্ট করা আমাদের হয়ে গেল। দেন আসলে যখন তোমরা আ আ প্রফেশনাল করে এটা ডিজাইন করবা। বেস্ট প্র্যাকটিস কি? এটাকে আসলে Proteus বা কোনো একটা সিমুলেশন ফাইলে আগে সিমুলেট করে দেখবা যে তুমি যেরকম চাচ্ছ সেভাবে কাজ করতেছে কিনা। তো যদি কাজ করে দেন হচ্ছে গিয়ে আমরা Proteus ইজি এটিতে চলে যাব। তো আগে হচ্ছে গিয়ে আমাদের তাহলে কম্পোনেন্ট কাউন্টটা দেখলাম যে আমাদের ১ম এ লাগবে হচ্ছে গিয়ে 555 টাইমার, দেন হচ্ছে গিয়ে ২ টা ব্লক টার্মিনাল আর ৩ টা রেজিস্টর। তো এই কম্পোনেন্ট গুলো আসলে কই পাবো? তো প্রথমত দেখব যে আমি ব্লক টার্মিনাল কিভাবে সোর্সিং করব। তো ব্লক টার্মিনাল এটাকে নরমালি বলে স্ক্রু টার্মিনাল। স্ক্রু টার্মিনাল লিখে সার্চ করলে যেটা আ কি পাওয়া যায়? স্ক্রু টার্মিনাল লিখে সার্চ করলে যদি কম্পোনেন্ট দেখি, উম আমাদের স্ক্রু টার্মিনাল এই যে এটা। নরমালি এটা হচ্ছে মার্কেটে এভেইলেবল থাকে। তো এটাকে স্ক্রু টার্মিনাল বলে। এটা হলো 3 পিনের স্ক্রু টার্মিনাল। তো এখানে আমরা হচ্ছে গিয়ে আ ইনপুট দিতে পারি চাইলে। তো আমরা এটা এখন এই জিনিসটা ইজি ইডিয়া তে কোথায় পাবো? তো এটা পাওয়ার জন্য তোমরা হচ্ছে এখানে আ এটুকু তো ওপেন করতে পারবা। নরমালি হলো গিয়ে ফাইলে গিয়ে নিউ এ গেলাম। নিউ এ গিয়ে একটা প্রজেক্ট ফাইল ওপেন এখন এখানে এসে কমনলি ইউজড আ কিছু কম্পোনেন্ট থাকে। এখানে না খুঁজে তোমরা এই যে লাইব্রেরি থাকে একটা, লাইব্রেরিতে যাবা। লাইব্রেরিতে গিয়ে সার্চ করবা। স্ক্রু টার্গেট লিখে সার্চ করলে এখানে দেখো কিছু ইয়ে আছে এলসিএসসি মানে এরা হলো ম্যানুফ্যাকচারার। দেন হচ্ছে গিয়ে জেএলসি অ্যাসেম্বল। তো এখানে কিছু জিনিস দেখতে পারো যে আ এখানে হচ্ছে ফুটপ্রিন্ট দেখতে পারবা। দেন হচ্ছে গিয়ে আ 3D মডেলটাও দেখতে পারবা। যে কোন কম্পোনেন্ট ম্যাচ করতেছে কিনা। আসলে কোনটাই ম্যাচ করতেছে না। শুধু হচ্ছে গিয়ে স্ক্রু টার্মিনাল লিখলে এক্সাক্ট
কিছু পাওয়া যাবে না। আর এখানে ইউজার কন্ট্রিবিউশন কিছু দেখতে পারবা। মানে ধরো আমি একটা 3D মডেল বিল্ড করে আমি ইজি তে দিয়ে রাখছি। তো চাইলে অন্য কোনো ইউজার চাইলে সেটা ইউজ করতেও পারে। যেমন M3 এভাবে আসলে পাওয়া যাচ্ছে না। তো আমি যখন পিসিবি ডিজাইন করব আমাকে যখন পিসিবিতে এই জিনিসটাই যখন হচ্ছে গিয়ে সোল্ডার করতে হবে। তার মানে এখানে কিন্তু প্যাড টু প্যাড ডিসট্যান্স মানে এই যে ২ টা পিন আছে না? পিন টু পিন ডিসট্যান্সটা অনেক ম্যাটার করে। তো যাতে এই মেজারমেন্ট গুলো যাতে ঠিক থাকে এজন্য বেটার হচ্ছে গিয়ে আমরা যাব এলসিএসসি তে। এলসিএসসি লিখে সার্চ করবা। এখানে সব ধরনের কম্পোনেন্ট পাবা। তো এলসিএসসি তে যাওয়ার পরে আমাদের দরকারটা আসলে কি? দরকার হলো গিয়ে স্ক্রু টার্মিনাল বা ব্লক টার্মিনাল। তো বেটার হয় এলসিএসসি লিখে এখানে তুমি লিখবা আ স্ক্রু টার্মিনাল। এলসিএসসি স্ক্রু টার্মিনাল। লেখার পর সার্চ করলা। করলে এই যে দেখো এখানে ব্লক টার্মিনাল অলরেডি চলেই আসছে। তো ফার্স্ট যে পেজটা আসলো সেখান থেকে যাওয়ার পর এখানে আসলে আ এখানে দেখা যাবে 3D চলে আসবে। নেট ইস্যু হয়তো। স্ক্রু ব্লক টার্মিনাল দিয়ে সার্চ করলে চলে আসার কথা। এই যে এখানে যে দেখতে পাচ্ছ এখানে আসলে 3D মডেলটা দেখাবে। আমার ইন্টারনেট ইস্যু হয়তো। আমাদের কি দরকার? আমাদের এরপর দরকার হবে হচ্ছে একটা 555 টাইমার। তো 555 টাইমার বেসিক্যালি এলসিএসসি তে সার্চ করার প্রয়োজন নেই। এটার ফুটপ্রিন্টটা খুবই কমন একটা আইসি। এখানে জাস্ট লিখে দিবা 555। এখানে 555 টাইমার ইউজার কন্ট্রিবিউশনে গেলে দেখা যাবে 555 টাইমার। এই যে দেখো এখানে আসলে ফুটপ্রিন্ট সহ সবই দেয়া আছে। আহ, এখানে 8 পিনের একটা আইসি। আবার যদি চাও যে এলসিএসসি থেকে নিবা, কারণ এখানে একটা জিনিস খেয়াল করো। এই যে মেজারমেন্টটা এই পিন থেকে এই পিনের যে ডিস্টেন্সটা এটা কিন্তু অনেক ম্যাটার করে। এখানে ক্লিয়ারেন্সের ইস্যু থাকে। তুমি ধরো এটা প্রিন্ট করে এখানে এখানে ডিস্টেন্স কত দেখাচ্ছে? অলমোস্ট 4.95 মিলিমিটার। তো এই এটা আসলে আসলে আমাদের আইসিটার ডিস্টেন্স এতটুকু কিনা এটা তো আমরা জানি না। তো একদম শিওর হওয়ার জন্য যাতে পরে ক্লিয়ারেন্সের কোনো ইস্যু না হয়, বেটার প্র্যাকটিস হলে এলসিএসসি থেকে সব কম্পোনেন্ট নেওয়া। 555 টাইমার এলসিএসসি। তো এখানে যাবা, যে আবার এই দেখো এলসিএসসি আমাদের সেই টাইমার আইসিটা এখানে আছে। তো এখান থেকে এটা কপি করে নেবা, বা চাইলে এলসিএসসি পার্ট নাম্বার কপি করতে পারো, ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার কপি করতে পারো। দেন এখান থেকে আবার হচ্ছে আহ, আমাদের ঠিক আগের মতো লাইব্রেরিতে যাব, গিয়ে এখান থেকে সেই পার্ট নাম্বারটা পেস্ট করে দেবো। এলসিএসসি থেকে অপশনটা চুজ করব। তাহলে এখান থেকে আমরা আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এটা কিন্তু আমাদের এসএমডি ভার্সন। আমরা চাইলে এখানে এসএমডি নিয়ে কাজ করতে পারি, মানে আমাদের সারফেস মাউন্ট বা থ্রু মানে সোল্ডারিং করতে হবে এরকম ব্যাপারটা। তো এটা আমাদের 555 টাইমার আইসিটা গেল। আমাদের ব্লক টার্মিনাল দুইটা লাগবে, একটা আছে তো একটাকে কপি করি, কন্ট্রোল ভি দিলে কপি হয়ে গেল। তো দুটো হয়ে গেল আমাদের ব্লক টার্মিনাল। এরপর আমাদের কি কি লাগবে? এরপর হচ্ছে রেজিস্টার লাগবে। রেজিস্টার গুলোর কিছু প্যাকেজ থাকে, যেমন হচ্ছে যদি কিছু রেজিস্টার দেখাই তোমাদের, 0805 রেজিস্টার এসএমডি। আচ্ছা আমাদের এসএমডি নিয়ে যেহেতু কাজ করার দরকার হচ্ছে না এই মুহূর্তে, তো এখানে দেখো আমাদের কমনলি ইউজড যে কম্পোনেন্ট থাকে এখানে রেজিস্টার পাওয়া যায়। তো এখানে আসবা, এখানে এসে ড্রপ ডাউন একটা মেনু আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো জিনিস দেখতে পারবা। এখানে যেগুলো ইউএস লেখা আছে এগুলো সবগুলো আমাদের এসএমডি 0805। 0805 এটা স্ট্যান্ডার্ড। তো এদিকে গেলে আমাদের হচ্ছে গিয়ে নিচের দিকে যত আসবে কম্পোনেন্ট গুলোর সাইজ গুলো তত বড় হয়। আর এখানে আর এক্সিএল যেগুলো লেখা আছে এগুলো থ্রু হোম। তো এখানে আমরা 0.5 নিতে পারি বা 0.3ও নিতে পারি। তো নিয়ে এখানে ক্লিক করবা, তাহলে আমরা রেজিস্টার পেয়ে যাচ্ছি। রেজিস্টার লাগবে কয়টা? তিনটা। তো তিনটা রেজিস্টার রেখে দিলাম। আর কি লাগবে? একটা দুইটা তিনটা রেজিস্টার চলে গেল। এরপর হচ্ছে একটা সুইচ লাগবে বা পুশ বাটন লাগবে।
তো পুশ বাটনের জন্য ঠিক সেম কাজটাই করব। এলসিএসসি পুশ বাটন। কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তো তোমরা কি কেউ কি ইজি এটি ওপেন করে প্র্যাকটিস করতেছো নাকি শুধু দেখতেছো? করতেছি ভাই। বাকিদের কি খবর? জি ভাই করতেছি। ভাই স্ক্রিন রেকর্ড করে রাখছি, পরে করবো। দুটো একসাথে করা ঝামেলা, দুইটা ট্যাব ও খুলে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন রেকর্ড। কেউ একজন কি করতে পারবা? উম, অরিজিৎ জি ভাই। কে আছে? স্ক্রিন রেকর্ড করা পসিবল? আচ্ছা ভাই, আমি করতেছি, ওবিএস দিয়ে করতেছি। আচ্ছা আচ্ছা, ভাই আমিই করতেছি স্ক্রিন রেকর্ড। ওকে ওকে ওকে। আচ্ছা, আচ্ছা ভাই, তাহলে তো কি আমি করবো? আহ, মনীষা, মনীষা কর, একজন আচ্ছা করলেই হলো। আচ্ছা, আচ্ছা তো ভাইয়া করবো। এরপর হচ্ছে আমরা যেটা দেখলাম, আমরা হচ্ছে একটা 555 টাইমার এসে নিলাম। এরপর আমরা দেখবো হচ্ছে কি যেন দেখতে চাইলাম, আহ, কিসের জন্য আসলাম এখানে, আসলে একটা সুইচের জন্য এসেছিলাম। তো একটা জিনিস, এখানে সুইচটা কিভাবে দেখতে পারি? আচ্ছা, সুইচ সুইচ এখানে আসলে সবগুলো 3D কম্পোনেন্ট দেখা যায় এখানে। তো যদি না যায় সেক্ষেত্রে কি করবো, লাইব্রেরিতে যাব। লাইব্রেরি থেকে আমরা এখানে সরাসরি সার্চ দেবো পুশ বাটন। তো পুশ বাটন সার্চ দিলে এখানে এই যে একটা পুশ বাটন আছে, বাট এটা এসএমডি। এসএমডি বুঝলাম কিভাবে? এই যে এখানে দেখো দুটো লাল মার্ক করা আছে, কোনো থ্রু হোল বোঝা যাচ্ছে না। তো পুশ বাটন, হ্যাঁ এটা দেখো আমাদের একটা পুশ বাটন। এটা আমাদের হচ্ছে গিয়ে 6 মিলিমিটার বাই 6 মিলিমিটার পুশ বাটন। তো এটা বাজারে অ্যাভেলেবেল আছে, সব থেকে ছোট সাইজের যে পুশ বাটন গুলো পাওয়া যায়। Well, তো আমরা একটা পুশ বাটন হয়ে গেল, আমাদের 3টা রেজিস্টার হয়ে গেছে, দেন 555 টাইমারও হয়ে গেছে। এরপর আমাদের আর কি দরকার? এরপর হচ্ছে ক্যাপাসিটর দরকার, একটা 10 মাইক্রোফ্যারাডের আর একটা হচ্ছে গিয়ে 0.01 মাইক্রোফ্যারাডের। তো ক্যাপাসিটরের ভ্যালু গুলো আপাতত ম্যাটার করবে না, আমরা জাস্ট ফুটপ্রিন্টটা নিব। তো ফুটপ্রিন্ট আমরা এখান থেকেই পাবো, এই যে আমাদের কমনলি ইউজড যে কম্পোনেন্ট গুলো থাকে সেখান থেকেই পেয়ে যাবো। দুটো আহ, দুটো ক্যাপাসিটরের জন্য ফুটপ্রিন্ট নিয়ে নিলাম। তো আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এগুলো আমাদের এখান থেকে যখন নিবা তখন একটা জিনিস খেয়াল রাখবা। এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমাদের হচ্ছে গিয়ে এই যে এগুলো যে লেখা আছে না, C0603US, এগুলো এসএমডি। আর এখানে আমাদের রেডিয়াল, এগুলো হচ্ছে আমাদের থ্রু হোল কম্পোনেন্ট। তো এখানে এটা চুজ করে রাখবা, এটা চুজ করে। আচ্ছা, আমি নিচেরটা নিচ্ছিলাম। তো এখানে ওই যে টিএইচ লেখা আছে থ্রু হোল, আর উপরে গুলো এসএমডি। তো থ্রু হোল একটা নেই, আহ, ধরো এইটাই নিলাম। আমাদের ক্যাপাসিটর লাগবে 2টা। তো আমাদের সবগুলো কম্পোনেন্ট কিন্তু রেডি। আরো কিছু কি বাকি আছে? তো আমাদের হচ্ছে রেজিস্টার গেল, দেন আচ্ছা এলইডি। এলইডি কে আমরা এখানে সরাসরি কানেক্ট করব না। আমাদের আমাদের উদ্দেশ্যটা আসলে কি ছিল, যে আমরা হচ্ছে একটা 555 টাইমার থাকবে, 12 ভোল্টের জন্য আমাদের একটা সাপ্লাই, একটা একটা পোর্ট থাকবে, সেখান থেকে আমরা 555 কে হচ্ছে পাওয়ার দিব। আর আমাদের আরেকটা পোর্ট থাকবে যেখান থেকে আমরা এটা একটা স্ক্রু টার্মিনাল ছিল, এখানে আরেকটা স্ক্রু টার্মিনাল থাকবে, যেখানে আমরা এলইডি কে আসলে এখানে এখানে যাতে প্লাগ করতে পারি, এলইডি কে এখানে প্লাগ করতে পারি, এখান থেকে আমরা এলইডি ব্লিঙ্কিংটা দেখতে পারবো। এই হচ্ছে বিষয়। সো আমাদের আর কোনো কম্পোনেন্ট হতে বাকি নেই, বাকি থাকলে পরে কিভাবে অ্যাড করা যায় সেটাও দেখবো। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে সার্কিট কানেকশনটা কিভাবে দেখব। সার্কিট কানেকশনটা এখান থেকে দেখি যে আমাদের কোনটার সাথে কি কানেকশন আছে। তো ভিসিসি আর গ্রাউন্ড, এটা সরাসরি হচ্ছে কি আমাদের 9 ভোল্ট বা 12 ভোল্ট আমরা যে সাপ্লাই দিই সেটাই। তো এখানে আমাদের একটা প্র্যাকটিস করতে করতে হবে, যে অনেকে কি করে এখানে ধরো আমরা এখন ওয়্যারিং করব কিভাবে, মানে কোন কোন পয়েন্টের সাথে কোন পয়েন্ট আমাদের কানেক্ট হবে, এটার জন্য আমরা এখানে এখানে দেখো, এখানে তুমি যদি কিবোর্ডে ডাব্লু প্রেস করো তাহলে এখানে আমাদের এই যে এখানে ওয়্যারিং করতে পারবো, এখানে কোন একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টকে এভাবে ঠিক কানেক্ট করতে পারবো। তো এভাবে কানেক্ট করাটা ভালো দেখায় না। কেন ভালো দেখায় না? আসলে তুমি নিজে যখন প্র্যাকটিস করতেছো বা নিজে যখন করতেছো তখন খুব ক্লিয়ারলি বুঝতে পারো, কিন্তু
এটাই যদি আরেকজন কেউ দেখে তার পক্ষে বোঝাটা একটু একটু কষ্টসাধ্য হবে, কারণ এই তারগুলো একটু পরে হিজিবিজি দেখা যাবে, একটা এখানে এখানে কানেক্ট করছো, এখান থেকে নিয়ে এসে আর একটা এখানে কানেক্ট করছো, এরকম ওভারল্যাপিং করবে তো বোঝা যায় না যে কোন ওয়্যারটা কোথায় এসে লাগছে। তো বেটার প্র্যাকটিস আমরা হচ্ছে গিয়ে আহ, প্রত্যেকটার জন্য একটা একটা করে নেট পোর্ট সিলেক্ট করব, নেট পোর্ট সিলেক্ট করে করে আমরা কানেক্ট করব। তো আমরা একটা এরিয়া চুজ করতে পারি। এখানে অনেক বড় একটা শীট আছে, তো এখানে আমরা কিছু ডিভিশন, কিছু কিছু এরিয়া ডিভাইড করে নিব, যে আমাদের কিছু এরিয়া থাকবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। যেমন এটা করতে পারি কিভাবে, এখানে দেখবা যে একটা রেক্টেঙ্গেল টুল আছে। তো কিবোর্ডে এস প্রেস করলেও রেক্টেঙ্গেল টুলটা চলে আসে। এখান থেকে একটা এরিয়া চুজ করে এরকম করে ফিক্সড করে দিলাম। এরপর কি করবা, তুমি এই এরিয়াটাকে লিখে দিবা যে এটা আমাদের হলো গিয়ে পাওয়ার সাপ্লাই এর জন্য। তো আমি এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। এখান থেকে আমরা পাওয়ারের সবকিছু থাকবে এই জায়গাটা। দেন আরেকটা এরিয়া নিব যেখানে আমাদের থাকবে 555 টাইমার। তো এটা একটা এরিয়া নিলাম। এই এরিয়াতে আমাদের 555 টাইমার থাকবে। আচ্ছা, এটা একটু বেশি দূরে হয়ে গেল। এটাতে আমাদের 555 টাইমার থাকবে। তো এখানে আবার আমরা এই যে টেক্সট টি টি একটা অপশন আছে, এটা এখানে দিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে লিখে দিব এটা আমাদের 555। আচ্ছা, এরপর আমাদের কি থাকে, একটা আউটপুট থাকে। তো আউটপুটটার জন্য আমরা একটা পোর্ট, একটা বক্স নেব। ধরো এখানে সে বক্সটা নিলাম। দেন টেক্সট নিয়ে এখানেও লিখে দিব এটা আউটপুট। ওয়েল, দেন আউটপুটের জন্য আমাদের একটা পোর্ট দরকার, ব্লক দরকার, এটাকে এখানে রেখে দিলাম। আর হচ্ছে বাকি 555 এর যে সার্কিট গুলো দরকার, রেজিস্টার তো এখানেই রেখে দিব, এগুলো এখানেই রেখে দিব। ক্যাপাসিটর এখানেই থাকবে। আর সুইচটা এখানেই থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তো এটা আমাদের হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই, পাওয়ার যাবে এখান থেকে। তো আমরা এখানে হচ্ছে গিয়ে একটা জিনিস থাকবে নেট পোর্ট, বা তোমরা যদি শুধু এন প্রেস করো তাহলে, আচ্ছা এন প্রেস গুলো আসে না, এটা নেট পোর্টই নিবা। তো এখানে নেটপোর্ট অপশনটা থাকে, এখান থেকে যে স্পেস স্পেসটা প্রেস করলে দেখবে এটা হলো রোটেট করে। তো এটা কিভাবে তুমি এখানে প্লেস করবা, এখানে জাস্ট অ্যাড করে দিলে এটা, তারপর এটা একটু টেনে দেখবা যে আসলে এই ওয়ারিংটা হয়ে গেছে কিনা। তারপর এখানে তুমি লিখে দিবা যে এটা আমাদের হয়তো বা পজিটিভ প্লাস ভি। দেন হচ্ছে আরেকটাকে গ্রাউন্ডের সাথে সরাসরি কানেক্ট করে দিবা। যেহেতু এখানে তোমার মাল্টিপল সোর্স নাই বা গ্রাউন্ডের কোনো ঝামেলা নেই, সরাসরি একটা কমন গ্রাউন্ড দিয়ে দিলেই হয়ে গেল। আর সার্কিটের ক্ষেত্রে রুল অফ থাম যে আমাদের আহ, প্রত্যেকটা কম্পোনেন্টের গ্রাউন্ড সেম হইতে হবে, মানে কমন একটা গ্রাউন্ড থাকবে। এটা মেনটেন করবা। ওকে, তো আমাদের এখান থেকে হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি। এখান থেকে হয়তো বা আমি লিখেও দিই যে প্লাস 12 ভোল্ট হয়তো ইনপুট দেবো। আর এখান থেকে আমি একটা গ্রাউন্ড পাবো, তার মানে এখান থেকে আমাদের পাওয়ারটা চলে আসবে। এখন এই পাওয়ারটাকে আমি কোথায় দিব, এই পাওয়ারটাকে আমি হচ্ছে কি এখানে ভিসিসি আর গ্রাউন্ডে দেবো। তো ভিসিসি তে আমি কি দিব, 12 ভোল্ট দিব। সেভ করেছিলাম কিনা, শিট। সেভ করে নিই, পুরো জিনিসটাই চলে গেল। তোমরা কি করতেছিলা? কেউ কিছুটুকু আগে থাকলে ফাইলটা আমার সাথে শেয়ার করতে পারো। ওয়েল, আমি খুবই দ্রুত আবার নিয়ে নিচ্ছি। ফাইভ মিনিট, আমি দ্রুত করে ফেলছি।
ওকে, আমরা এতটুকুই ছিলাম। তো আমরা কিছু এরিয়া সিলেক্ট করে রেখেছিলাম, যেখানে হচ্ছে এটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা পোর্ট ছিল। তো এখানে আমরা হচ্ছে একটা নেট পোর্ট নিব, নেট পোর্ট নিয়ে এখানে আমরা হচ্ছে গিয়ে +12 ভোল্ট দিচ্ছিলাম। আর আরেকটা ছিল হলো গ্রাউন্ড। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এখানে আচ্ছা রেক্টেঙ্গেলটা রাখি, এটা সেই এরিয়া। ওয়েল, তো আমাদের এখানে দেখো, আমরা ইনপুট যে 12 ভোল্টটা দিচ্ছিলাম, চাইলে এখান থেকে এটা কপি করে নিতে পারি, কন্ট্রোল-C, দেন আমরা এখানে সেই পাওয়ারটা দেব, কন্ট্রোল-V। তো এখানে হচ্ছে কি ভিসিসি জায়গায় চলে গেল, একটু টান দিয়ে দেখবা যে আসলে কানেক্ট হয়েছে কি। তো কানেক্ট হয়ে গেছে। দেন গ্রাউন্ড, তো গ্রাউন্ড এখান থেকে নিবা, দেন ডাব্লু, ডাব্লু প্রেস করলে এখানে ওয়্যারিং মোডে চলে যাবে, এটা ভাই কানেক্ট হয়ে গেল। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, স্ক্রিনও দেখা যাচ্ছে না। আহ, যাচ্ছে ভাই। যাচ্ছে ভাই দেখা। ওকে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ওকে, তো আমাদের এখানে সার্কিটটা দেখে আসলে কিভাবে থাকে, আমাদের হচ্ছে গিয়ে ভিসিসি আর গ্রাউন্ডে সরাসরি আমরা পাওয়ার সোর্স দিয়ে দিই, দেন আমাদের যে রিসেট পিনটা থাকে, রিসেট পিনটাও আমরা হচ্ছে পাওয়ারের পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে ফেলি। তো রিসেট পিন কই আছে? রিসেট পিন 4 নাম্বার পিন। তো এটাকে আমরা হলো গিয়ে 12 ভোল্টের সাথে কানেক্ট করে ফেলবো। তার মানে এখানে হচ্ছে কন্ট্রোল-C দিবা, এটাকে কপি করে নিলাম, বারবার না লেখার থেকে কন্ট্রোল-V দিবা। তার মানে রিসেট পিনটাও 12 ভোল্টের সাথে কানেক্টে শর্ট হয়ে গেল। আচ্ছা, এরপর কি করতে হবে? আবার যাই সার্কিটে, এরপর হচ্ছে আমাদের 5 নাম্বার পিন। 5 নাম্বার পিনটা হলো আহ, আমাদের গ্রাউন্ডে চলে যাবে, বাট এটা ক্যাপাসিটরের থ্রুতে। কন্ট্রোল পিন, তো এটা হচ্ছে গিয়ে 0.01 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর থাকবে, ক্যাপাসিটর দিয়ে সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো এটাই আমাদের সেই কন্ট্রোল পিন, এটাকে ধরে নিলাম সেই ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরটাকে এর পাশাপাশি রাখি। তাহলে এখানে কি করবো আমরা, যে কন্ট্রোল পিনের সাথে ক্যাপাসিটরটা কানেক্ট করব, আর ক্যাপাসিটর অপোজিট যে টার্মিনাল থাকবে সেটা গ্রাউন্ডে চলে যাবে। আচ্ছা, গেল। এরপর আমাদের কি আছে, এরপর হচ্ছে গিয়ে ট্রিগার পিন আছে। তো ট্রিগার পিনটাকে আমরা কি করব, ট্রিগার পিনটাকে বেসিক্যালি হচ্ছে কারেন্ট লিমিটিং একটা রেজিস্টার দিয়ে আমরা 9 ভোল্ট দিয়ে ট্রিগার করতেছি। মানে আমরা নর্মালি এটা কি হচ্ছে, নর্মালি হাই থাকতেছে, যখন এই বাটনটাকে প্রেস করবো তখন এটা ট্রিগার পিনটা 0 হয়ে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে, পুল ডাউন হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই সার্কিটটাকে সরাসরি কপি করতেছি, এখানে কি হচ্ছে ইন ডিটেল পরে জানলেও চলবে। তো একটা 10K রেজিস্টার থাকবে, 9 ভোল্টের পজিটিভ টার্মিনাল থেকে এসে সেটা একটা সে সরাসরি হচ্ছে ট্রিগার পিনে কানেক্টেড থাকবে। তার মানে আমাদের একটা 10K রেজিস্টার থাকবে, 10K রেজিস্টারটা আমাদের ট্রিগার পিনের সাথে কানেক্টেড থাকবে। তো এই যে ট্রিগার পিনটা, আচ্ছা এখানে এই কম্পোনেন্টটাকে যদি এই জায়গায় নিয়ে যাই, দেখতে অনেক
হিজিবিজি হয়ে যাবে। তো যেটা করতে পারি, আমরা আবার সেই কম্পোনেন্ট নিয়ে ধরো একটা টার্মিনাল এখানে দিলাম, আরেকটা টার্মিনালকে এই জায়গায় দিলাম। তো একটা টার্মিনাল কই যাবে? ট্রিগার পিনে যাবে। তো এটাকে লিখে দেবো TRIG। দেন এটাকে কি করব? কপি করব। কপি করে আমরা এই যে ট্রিগার এখানে কানেক্ট করে দিলাম। তাহলে এই ট্রিগ আর এই ট্রিগ এই দুটো শর্ট হয়ে গেছে। দেন এটা কই যাবে? এটা 12 ভোল্টের সাথে কানেক্ট হয়ে যাবে। এখানে যেভাবে ছিল যে ট্রিগার পিনটা 12 ভোল্টের সাথে কানেক্টেড হয়ে আছে। ওয়েল, দেন এখানে আমাদের বাটনটা কি থাকবে? বাটনটা ট্রিগ পিনের সাথে কানেক্টেড হয়ে থাকবে। দেন এটার আরেকটা টার্মিনাল গ্রাউন্ডের সাথে থাকবে। দেন আমাদের আহ, এই যে ট্রিক পিনটা, তো এই জায়গাতেই ট্রিক পিনটা আছে, তাই না? দেন আমাদের বাটনটা কোথায়? এই যে সেই বাটনটা, পুশ বাটন। তো আমরা যেটা করব, একটা টার্মিনাল এই ট্রিক পিনের সাথে কানেক্ট করে দিব, এন্ড আরেকটা টার্মিনাল যখন বাটনটাকে প্রেস করব তখন 4R2 বা 4R1 কিন্তু শর্ট হয়ে যায়, আর 4R3 কিন্তু বাই ডিফল্ট শর্ট থাকেই। তো গ্রাউন্ড টার্মিনালে আমরা এখানে কানেক্ট করে দেব। ব্যাস, এটা গেল আমাদের ট্রিক পিন পর্যন্ত কাজ হয়ে গেছে। সেভ, হ্যাঁ সেভ হয়েছে। এরপর কি আছে? এরপর হচ্ছে গিয়ে আমাদের 5 নম্বর পিনের কাজ শেষ, 2 নম্বর পিনের কাজ শেষ, 4 নম্বর পিনের কাজ শেষ, 8 নম্বর পিনের কাজ শেষ। এবার 3 নম্বর পিন, বা এটা হলো আউটপুট পিন। তো আউটপুট পিনটা আমরা একটা কি দিব? আউটপুটের জন্য কিন্তু আমাদের একটা ব্লক আছে। তো সেখানে একটা 220 ওহমের রেজিস্টার দিয়ে সেই এলইডির জন্য যে ব্লকটা রাখছিলাম সেখানে সেই স্পেসে নিয়ে যাব। তো 3 নম্বর পিন কই? এই যে এটা। তো 3 নম্বর পিনে আমাদের একটা রেজিস্টার থাকবে, সেটা হলো গিয়ে 220। তো এখানেও আমরা এই রেজিস্টারটাকে উপরে না নিয়ে আমরা এটাকে হচ্ছে গিয়ে আবার সেই নেট পোর্ট ইউজ করব। নেট পোর্টের এখানে আমরা লিখে দিব এটা হচ্ছে গিয়ে আউটপুট। এখানে ক্লিক করলেই তোমরা এডিট করতে পারবা। আউটে গেলা, দেন কি করবে? আউটটাকে কপি করবা। কপি করে জাস্ট এই জায়গায় নিয়ে যাবে। এখন এটার আরেকটা টার্মিনাল কই যাবে? আরেকটা টার্মিনাল এলইডি তে যাবে। এলইডি বলতে আমরা এখানে কি বুঝাচ্ছিলাম? আমাদের সেই যে সেই পোর্টটা, ব্লক টার্মিনালটা। তো ব্লক টার্মিনালটা এই রেজিস্টার এই মাথাটা আমাদের একদম এই ব্লক টার্মিনালের এই মাথায় যে কানেক্টেড হবে। তো আমরা চাইলে এত দূরে তার টেনে না নিয়ে এখানে একটা নেট পোর্ট ইউজ করতে পারি। তো এখানে নেট পোর্ট দিলাম, নেট পোর্ট দিয়ে এখানে একটা নাম দিলাম ধরো এলইডি। দেন এলইডি এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে চলে গেলাম। দেন এলইডি এই ব্লক টার্মিনালে এলইডি এর আমাদের পজিটিভ ভোল্টেজটা পাচ্ছে, তার মানে আরেকটা পিন কি হয়ে যাবে? গ্রাউন্ড হয়ে যাবে। এখানে আমরা গ্রাউন্ডটা কানেক্ট করে ফেললাম। ওয়েল, তো আমাদের আউটপুটের কাজটাও শেষ। দেন আর কি বাকি থাকে? 6 নম্বর পিন, থ্রেশহোল্ড পিন, আর হচ্ছে কি ডিসচার্জ পিন। তো ডিসচার্জ পিনটা আমাদের কি আছে? এখানে 9 ভোল্টের সাথে 100 কিলো ওহম রেজিস্টার দিয়ে ডিসচার্জ পিনের সাথে ব্যাস করা আছে। ওয়েল, তো এটাকে আমরা হচ্ছে কি 100 কিলো, আচ্ছা, তো এইটার একটা টার্মিনালে কি থাকবে? রেজিস্টার একটা টার্মিনালে হলো 12 ভোল্ট থাকবে। তো 12 ভোল্টটাকে আমরা কই থেকে নিতে পারি? এই যে 12 ভোল্ট, এটা কপি করি, কন্ট্রোল সি, দেন হচ্ছে গিয়ে কন্ট্রোল ভি। তো রেজিস্টার একটা টার্মিনালের 12 ভোল্ট চলে আসছে, আর একটা টার্মিনাল তাহলে কই যাবে? এই টার্মিনালটা আমাদের এই ডিসচার্জ পিনে চলে যাবে। তো এটাকে তার টেনে অত দূরে না নিয়ে আমরা একটা নেট পোর্ট ইউজ করব। তো এটাকে একটা নাম দিতে পারি, ডিআইএস, ডিসচার্জ। এটাকে কপি করব, কপি করে আমরা এখানে কানেক্ট করে দিলাম। তার মানে কি হয়ে গেল? আমাদের কিন্তু এই পর্যন্ত কাজটা শেষ, যে এই সোর্স থেকে আমাদের এটা 100 কিলো ওহম একটা রেজিস্টার দিয়ে ডিসচার্জ পিনের সাথে কানেক্টেড হয়ে আছে। দেন এই ডিসচার্জ পিন আর থ্রেশহোল্ড পিন এই দুটো আবার শর্ট হয়ে থাকবে। এই দুটোকে আমরা চাইলে এখান থেকে শর্ট করে দিতে পারি। 6, 7 শর্ট হয়ে গেছে। দেন কি থাকবে? এই থ্রেশহোল্ড পিনটা আমাদের একটা ক্যাপাসিটরের থ্রুতে গ্রাউন্ডেড হয়ে যাবে। এই যে দেখো, 10 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর দিয়ে এখানে গ্রাউন্ডেড হয়ে গেছে। তো আবার যাই সেই ক্যাপাসিটর, এইটা 10 UF। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে? আসলে অনলাইনে খুব একটা ইন্টারেক্টিভ করার সুযোগও নাই, আমি দেখতেও পারতেছি না তোমরা কি করতেছো। তো যেটা হবে যে আমাদের এই ডিসচার্জ পিনটা এখন 10 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর দিয়ে আমাদের ইয়ে হয়ে যাবে, গ্রাউন্ডেড হয়ে যাবে। তো আমরা আমরা চাইলে এটাকে সরাসরি এখানে কানেক্টেড করে দিতে পারি। এখানে ডিসচার্জ পিন অলরেডি আছে, আর এখানে আমরা গ্রাউন্ডটা দিয়ে দিব। ব্যাস, এই হলো কি আমাদের
সার্কিটের সবকিছু। এখন এই সার্কিটের আসলে ভুল থাকতে পারে, সার্কিটে যাই হোক না কেন, এখনো ফাংশনাল থাকুক বা না থাকুক, এটা আমাদের জন্য এখন ম্যাটার করে না। ওয়েল, তো এটা খুবই পিচ্ছি একটা সার্কিট। এখন এই জিনিসটাকে আমরা এখন পিসিবিতে কিভাবে নিতে পারি? তো আমাদের স্টেপ গুলা মনে রাখবা যে প্রথমত পিসিবি ডিজাইন করার সময় আগে আমরা প্রোটিয়াসে বা যে কোনো একটা সিমুলেশন সফটওয়্যারে রান করে দেখবো যে আসলে ফাংশনাল কিনা। দেন কম্পোনেন্ট গুলো সোর্সিং করবো, যে এলসিএসসি তে দেখবো, দেন আমি মার্কেটে দেখবো যে আমি যেখান থেকে সোর্সিং করতে পারি সেই কম্পোনেন্ট গুলোর সাথে আমাদের স্পেসিফিকেশন গুলো ম্যাচ করে কিনা, দেন মেজারমেন্ট গুলো ম্যাচ করে কিনা। যদি সব ঠিকঠাক থাকে দেন আমরা হচ্ছে কি কম্পোনেন্ট চুজ করে এই যে এরকম একটা স্কেমেটিক ডিফাইন করে ফেলবো। দেন এটাকে আমরা পিসিবিতে কিভাবে নিতে পারি, এই যে এই জায়গায় দেখবা যে স্কেমেটিক থেকে পিসিবিতে নেওয়ার একটা অপশন থাকে। এখন তোমরা নেট চেক করতে পারো। এটা এটা এখানে যদি ইয়েস দিই তাহলে কিছু এরর আসবে। এরর গুলো আসলে কিসের জন্য আসতেছে? যেমন আমি কিছু পিন হয়তো বা এখানে দেখা যাবে যে কানেক্টেড ঠিক মতো হয়নি, বা অনেক পিন হয়তো ডিসকানেক্টেড রেখে দিছি, তো সেটার জন্য এখানে কিছু এরর দেখায়। যেমন এখানে দেখো এই টার্মিনালটা ফাঁকা রেখে দিছি। প্র্যাকটিস কি বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখান থেকে একটা ইয়ে পাওয়া যায়, ক্রস টার্মিনাল পাওয়া যায়, যে এটা মানে এই পিনটা কারোর সাথে কানেক্টেড হবে না। এইভাবে তোমরা চাইলে এটাকে হচ্ছে কি রেখে দিতে পারো, তাহলে এখানে হচ্ছে কি কোনো ডিআরসি এরর আসবে না। তো আমার এই এরর গুলো আপাতত দেখতে হবে না, আমি সরাসরি হচ্ছে পিসিবি তে চলে যাব। তাহলে পিসিবি তে এখানে যাব, যাওয়ার পর বাংলাদেশ আসলে আমাদের এখানে সার্কুলার রেক্ট্যাঙ্গুলার ছাড়া অন্য কোনো শেপের প্রিন্ট হয় না, তো রেক্ট্যাঙ্গুলারই করব। ওয়েল, তো এটা চলে আসছে আমাদের সেই পিসিবি। এখন এই সবগুলো কম্পোনেন্টকে ধরে এই পিসিবি তে নিয়ে আসবো। এখন রেজিস্টারটাকেও ভিতরে নিয়ে আসি। এখন এই জিনিসটাকে চাইলে এই যে এখন এখন যেটা করতে হবে যে এই জিনিসগুলোকে আমাদের কপার ওয়্যার দিয়ে ট্রেসিং গুলো করে নিতে হবে, মানে রাউটিং করতে হবে যে ওয়্যার গুলো কোন দিক দিয়ে যাবে সেটার কাজটা। এটাকে 3D তে যদি দেখতে চাই, 3D কে দেখতে কেমন হয়, 3D তে দেখতে ব্যাপারটাকে যেরকম হবে দেখো। তো এলসিএসসি থেকে নেওয়ার সুবিধাটা আসলে কি, এখান থেকে আমি প্রত্যেকটা কম্পোনেন্টে 3D কিন্তু পেয়ে গেছি। আমাকে আলাদা করে থ্রিডি তৈরি করে নিতে হয়নি, কিংবা পরে আবার 3D অ্যাড করতে হয়নি। বোঝা যাচ্ছে, দেখতে সুন্দর লাগে। তো এখানে দেখো কোনো রাউটিং করা নাই, রেজিস্টার গুলো আছে, দুইটা ক্যাপাসিটর আছে, একটা বাটন আছে। তো এইটা এখন রাউটিং করবো কিভাবে? রাউটিং করার জন্য খুবই সহজ। আহ, কিটা এখানে রাখি, এটা ধরে নিচ্ছি যে আমাদের ইনপুট টার্মিনাল, এদিকে আমাদের আউটপুট টার্মিনাল বা এলইডি টা থাকবে। 555 ডায়মন্ডটাকে মিডিলে রাখলাম, ক্যাপাসিটরটা উপরে রাখলাম, মানে যেভাবে আসলে দেখতে সুন্দর হয় বা রাউটিং করতে সুবিধা হয়। দেন এটা আসলে তোমরা একটু দেখবা যে কোন কম্পোনেন্টটা কোথা থেকে আসছে, কাকে কোথায় নিলে সুবিধা হয়। দেন কিটাকে এখানে রাখলাম। এখন এখানে আসলে আহ একটা একটা করে তার ধরে ধরে এখন রাউটিং করবা। বেশ ঝামেলার কাজ এটা, যদি আসলে সার্কিটটা যদি বোঝা না যায়, আর বুঝতে পারলে খুবই সহজ। তো এখন দেখো রাউটিং করব কিভাবে। এখন রাউটিং আমাদের এই যেহেতু এটা খুবই সহজ একটা সার্কিট, সিঙ্গেল লেয়ার করতে হবে, মাল্টি লেয়ারে যাওয়া যাবে না। তো এখানে লেয়ার আসলে এখানে আরো কিছু জিনিস দেখো, যে এই যে এখানে যে একটা এরিয়া যে সিলেক্ট হয়ে আছে এটাকে বলে বোর্ড আউটলাইন, মানে বোর্ডের যে শেপটা হবে সেটা। তো এখান থেকে আসলে চুজ করতে পারো, এই যে বোর্ড আউটলাইন দেয়া আছে, এখান থেকে দেখতে পারো যে বোর্ড আউটলাইনটা কিরকম আছে। আর আমরা রাউটিংটা কোন লেয়ারে করবো, টপ লেয়ারে করবো নাকি বটম লেয়ারে করবো? আমাদের কম্পোনেন্ট গুলো নর্মালি কই থাকে? কম্পোনেন্ট গুলো টপ লেয়ারে আছে, তার মানে আমরা সোল্ডারিং করবো কোথায়? অবশ্যই এদিকে সোল্ডারিং করবো। এখানে সোল্ডারিং প্যাড দেয়া আছে, তার মানে কপার ওয়্যার গুলোকে আমরা এদিক দিয়ে ট্রেস করবো, এদিক দিয়ে রাউটিং করবো কপার ট্রেস গুলোকে। তো এই জন্য আমরা বটম লেয়ারে হচ্ছে রাউটিং করবো। বটম লেয়ারে গেলাম। দেন রাউটিং করার জন্য এখানে এই যে আবার ঠিক সেম ভাবে, মানে যেভাবে এই যে স্ক্যামেটিকে তোমরা ওয়্যার গুলোকে কানেক্ট করলে, এখানে ঠিক সেম ভাবে এখানে যাবা, যে এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এই যে তারটা এখন এখানে তোমাকে দেখাচ্ছে যে কোথায় এটা কানেক্ট করতে হবে, তো এখান থেকে এখানে এসে কানেক্ট করে দিবা। দেন এটা কোথায় কানেক্ট হবে, এটা এসে এখানে কানেক্ট হবে। এখন কিছু বিষয় আছে, ধরো এটা আমি সেভ করলাম, সেভ করে এটাকে এখন আমি 3D তে দেখতে চাই। তো বটম লেয়ারে যাই, এই যে দেখো এখানে কিন্তু আমাদের সেই রাউটিংটা দেখা যাচ্ছে। এখন এই তারটা বা এই এই কপারটা কিন্তু খুবই খুবই ছোট হয়ে আছে বা খুবই পাতলা, খুবই থিন। এটা কিন্তু আমাদের আহ একটা জিনিস মনে রাখবা যে এখানে আমাদের 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, তার মানে নিয়ার অ্যাবাউট তোমার 0.3 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাবে, 300 মিলি অ্যাম্পিয়ার করে কারেন্ট যাবে। তো আমাদের কিছু গাইডলাইন আছে যে কতটুকু ট্রেসের কতটুকু উইথ হইলে আমাদের কি পরিমাণ কারেন্ট কন্ডাক্ট করতে পারে। তো এটা থেকে বেশি ম্যাটার করে যে বাংলাদেশ আসলে কতটুকু পসিবল। এখানে আমি এই ট্রেসের উইথ কত দিলাম, 0.2254 মিলিমিটার। এটা আসলে আমাদের বাংলাদেশে এটা প্রিন্ট করার পসিবল না। মিনিমাম আমাদের হইতে হয় 0.7 মিলিমিটার, 0.70 মিলিমিটার, তার মানে ট্রেসটাকে মিনিমাম এতটুকু হইতে হবে।
তো 0.7 মিলিমিটার দিলাম। তো ধরো আরেকটাকে নিতে হচ্ছে। তো এটাকেও নেওয়ার জন্য আমরা যে 0.7 মিলিমিটার হয়ে গেছে। এখন আরেকটা জিনিস খেয়াল রাখবা যে এই তারটা দিয়ে বা এই কপারটা দিয়ে আমাদের যখন হচ্ছে গিয়ে 1 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট যাবে, তখন 0.7 মিলি অ্যাম্পিয়ার দিলে হবে না, অনেক হিট হবে। ওই তারটা দিয়ে কারেন্ট যেতে পারবে না। তখন বেটার প্র্যাকটিস 1.5 মিলিমিটার রাখবা, একটু বড় হচ্ছে। তার মানে আমাদের এরিয়া বেশি পাচ্ছে, হিট কম হবে। আচ্ছা, তো এরপর হচ্ছে কি আমরা গ্রাউন্ড কানেক্ট করব। তার বড় হয়ে আছে, এটাকে ছোট করে দিই 0.7 মিলিমিটার। এই যে এখানে তোমরা উইথ সিলেক্ট করতে পারবা, কোন লেয়ারে করতেছে, বটম লেয়ারে। এখানে উইথ কত দিলাম, 0.7 দিয়ে ওকে দিয়ে দিবা, 0.7 হয়ে গেছে। দেন আবার ডাব্লু প্রেস করলে এখানে সিলেক্ট করতে পারবো। দেন এখান থেকে যাব যে এখানে, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি সরাসরি তোমরা শার্প টার্ন রাখবে না। শার্প টার্ন বলতে কি বোঝাচ্ছে, ধরো এখান থেকে নিলা, নিয়ে এভাবে গেলা, এভাবে গেলা, যে এভাবে গেলা, যে এরকম করে দিলা। এরকম 90 ডিগ্রি কার্ভ রাখবা না, না রেখে বেস্ট প্র্যাকটিস হলো 45 ডিগ্রি করে রাখবা। তার মানে এখানে, দেন এভাবে, এভাবে, এভাবে। আচ্ছা, চাইলে আরো সুন্দর করতে পারো। এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসলা, এটাকে একটু নিচের দিকে নিলা, এভাবে করলো। ওয়েল, তো এইভাবে এখন আরেকটা জিনিস দেখো যে এখানে আমাদের যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরটার কিন্তু আমার দুইটা দুইটা যে হোল আছে, এদের মাঝে কিন্তু ডিস্টেন্স খুব একটা বেশি না। তো ডিস্টেন্স দেখতে পারো কিভাবে, ধরো এন প্রেস করবা, কিবোর্ডে এন প্রেস করলে এখান থেকে এখানে যাবে, ডিস্টেন্স কত হচ্ছে, 1.5 মিলিমিটার। তো আমাদের এখানে আসলে কতটুকু মিনিমাম ক্লিয়ারেন্স থাকা উচিত, বা প্যাড টু প্যাড ডিস্টেন্স, এগুলোকে প্যাড বলি। তো এই প্যাড টু প্যাড ডিস্টেন্স আমাদের কতটুকু হতে হবে, এটা তুমি যেখানে যে ম্যানুফ্যাকচারের কাছে প্রিন্ট করবা, ফর এক্সাম্পল ধরো আমি টেকশপ থেকে প্রিন্ট করাবো। তো তুমি আগে হচ্ছে কি টেকশপের ওয়েবসাইটে যাবা, যে হচ্ছে পিসিবি ডিজাইনের ওদের একটা একটা রুল দেয়া থাকে যে ওরা মিনিমাম কতটুকু করতে পারে। এই যে এখানে যে 1.5 মিলিমিটার আছে, এটা করতে পারবে, বাট 1 মিলিমিটার হয়ে গেলে ওরা বলে যে ডিস্টেন্স আর একটু বাড়ায় দেয়। তো যাই হোক, এখানে আবার আমি হচ্ছে আবার রাউটিং করব, এখানে ডাবল প্রেস করব। দেন এখানে আসলে দেখাই যাচ্ছে যে এই ওয়্যারটা কোথায় যাবে। তো এখান থেকে যাব, ভিতর দিয়ে নিয়ে যাব, যে এখানে সিলেক্ট করে দিই। এখন এভাবে যদি ম্যানুয়ালি প্রত্যেকটা রাউটিং করতে চাই, হ্যাঁ ম্যানুয়ালি করা আসলে ভালো। এখানে, এখানে, দেন এখান থেকে এই জায়গায়, এটা থেকে এখানে, এটা থেকে আমাদের এগুলো দেখাচ্ছে যে কোনটা কোথায় কানেক্ট করতে হবে। এখন একটা জিনিস দেখো যে এই যে এই তারটাকে আমাদের কানেক্ট করতে হবে এই পিনের সাথে, কিন্তু এখান থেকে তো নিতে পারতেছি না, কারণ দুটোই বটম লেয়ারের, এটা বটম লেয়ারে আছে। তো আমি যদি এর উপর দিয়ে আরেকটা তার নিতে চাই, তাহলে এই লাইনটা কিন্তু নিতে পারবো না। আমাকে অল্টারনেটিভ কোনো একটা ওয়ে খুঁজতে হবে, কিভাবে নিতে পারি এটা। এটাকে নেওয়ার জন্য যেটা করতে পারি, যে আমাকে যদি সিঙ্গেল লেয়ারে করতে হয়, আমি কম্পোনেন্ট গুলোকে প্লেসমেন্ট কিন্তু অবশ্যই ম্যাটার করে। আমি যদি এটাকে সরাই, যদি এটাকে সরাই, এটাকে যদি সরাই এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে যাই, প্লেসমেন্ট গুলো একটু দেখবা যে কিভাবে করলে বেটার হয়। তো এখন দেখাচ্ছি যে যদি প্লেসমেন্টটা এটাই ফিক্সড হয়ে যায়, ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এদিকে তো নিতে পারবো না, আবার চাইলে এদিক দিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই দুইটা পিনের মাঝে যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সের মাঝে কোনো একটা তার বা কোনো একটা 0.7 মিলিমিটারের কপার ওয়্যার ঢুকানোর পসিবল। তো এখন যেটা করা যায়, ধরো এটা আমি এখানে নিলাম, এখানে নিলাম, এদিক দিয়ে নিয়ে গেলাম, এদিক দিয়ে বের করলাম, এখান দিয়ে নিয়ে গেলাম, এখান দিয়ে, দেন এদিক দিয়ে, যে এই দেখো এখানে চলে আসছে। দেন আবারও এটাকে এখানে কানেক্ট করতে হবে, দেন এই পিনটাকে এখানে কানেক্ট করতে হবে, আবার এই পিনটা, এই যে দেখো এখানে আবার আর এক ঝামেলা হয়ে গেছে। না ঝামেলা না, এটা আসলে সহজ, এখানে কানেক্ট করে দিয়ে হয়ে গেল। এই পিনটা, এই যে এই পিনটা কানেক্ট করতে হবে এখানে। এখন এই পিনটা এখানে কানেক্ট করা যায় কিভাবে, একটা জিনিস দেখো, এই পিনটা কিন্তু আসলে এই তারটাই, তো আমি সরাসরি এখান দিয়ে এসে সরাসরি এই তারের সাথে কানেক্ট করে দিলে এই তারটা কানেক্ট হয়ে গেল। সেম ভাবে এটা আমাদের এখানে কানেক্ট করতে হবে। তো যাওয়ার আপাতত আসলে কোনো রাস্তা নাই, রাস্তাটা নাই কেন, কারণ আমি আসলে প্লেসমেন্ট গুলো নিয়ে অত ভালোভাবে কাজ করিনি। তো যেটা করতে হবে যে এখানে কি আনার কোনো ওয়ে আছে কিনা, আনার ওয়ে আছে। এখন ধরো এখান থেকে নিয়ে গেলাম, এখান দিয়ে তো নেওয়া যাচ্ছে না, তো এখানে কি করতে পারি, এটার মাঝে ভালো রকমের ডিস্টেন্স আছে, তো এই দিক দিয়ে যাবো, যে এখান দিয়ে ঢুকবো, এখান দিয়ে বের হয়ে যাবো, কাইন্ড অফ আসলে দাবা খেলার মতো। এই যে এখানে দিয়ে দিলাম, আবার এই তারটাকে এখানে কানেক্ট করতে হবে। এটা এখন কিভাবে নিতে পারি, এটা নেওয়ার জন্য আবার আমাকে ওই একই কাজই করতে হবে, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে, এদিক দিয়ে,
এদিক দিয়ে যাব, এখানে কি রে ভাই? আচ্ছা, এটা এখনই যাচ্ছে না, এটার জন্য আরেকটা কাজ করতে হবে। এই যে এই ট্রেসটাকে আমি একটু এদিকে এদিকে শিফট করে দিই। শিফট করে দিয়ে দেন হচ্ছে এটাকে ধরো, এটাকে নেওয়ার যদি আর কোনো ওয়ে না থাকে, তাহলে আরেকটা কাজ করা যায়। আমরা এখন লেয়ার সুইচ করতে পারি। ধরো এখন লেয়ারই সুইচ করবো। অনেক চাপাচাপি করে হয়তো নেওয়া যাবে এগুলোকে, প্লেসমেন্ট পজিশন ঠিক করে। তো লেয়ার যদি সুইচ করি, এখন আমি টপ লেয়ার সিলেক্ট করবো। এখন এটা তো বটম লেয়ারে আছে, এখন আমি টপ লেয়ারে যেদিক দিয়ে ইচ্ছা সেদিকে নিয়ে নিতে পারি। এই যে টপ লেয়ার চলে গেছে একটা। দেন এখান থেকে এটাকে আমাদের এই দুটো শর্ট করে দিতে হবে এখানে। দেন এখান থেকে এটাকে আবার টপ লেয়ারে নিয়ে গেলাম, ব্যাস আমাদের কিন্তু সব কাজ শেষ। তার মানে এটা আমরা যদি ডাবল লেয়ার করি তাহলে আমাদের সব কাজ খুব সহজেই হয়ে যায়। দেন আমরা এটাকে এখন সেভ করে 3D যদি দেখি, দেখো 3D দেখালে আমাদের এটা এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে। এইটা হলো বটম লেয়ারের ট্রেস গুলো, আর টপ লেয়ারে এখানে দুইটা আছে। ওয়েল, আরেকটা বিষয়, এখানে আমরা ধরো ধরো তুমি ডাবল লেয়ার করতে চাও, সিঙ্গেল লেয়ারই করবা, বা কোনো একটা সার্কিটের এমন কন্ডিশন চলে আসছে যে এখান থেকে আসলে এই ট্রেসটাকে এদিকে নেয়ার কোনো ডাবল লেয়ার করানোর চান্স নেই, দেন এখান থেকে এটা এদিকে নিতেও পারতেছে না। সেক্ষেত্রে আসলে কি করতে পারে? এক্ষেত্রে একটা কাজ করা যায়। এখানে কিছু জিনিস দেখবে, অনেকগুলো টুল দেয়া আছে এখানে। যেমন এখানে একটা অপশন আছে ভায়া। ভায়া মানে কি? একটা একটা হোল, থ্রু হোলের থ্রু হোলের মতো কোনো একটা বিষয় ধরে নিতে পারো। ধরো এখানে আমি একটা ভায়া রাখলাম, এখানে একটা ভায়া রাখলাম। তো এই যে দুইটা ভায়া যে রাখলাম না, এখন আমি যেটা করব যে ভায়াটার ডায়ামিটারটা বাড়াইতে হবে। ভায়া ডায়ামিটারটা আমি এখানে একটু বাড়াই দিই। তো এখানে কত আছে? ডায়ামিটার 0.62 আছে, এটাকে মিনিমাম 0.7 তো হতেই হবে। আর ইন্টারনাল পয়েন্ট ধরো 0.5 দিলাম, ড্রিল ডায়ামিটার। তো ড্রিল ডায়ামিটারটা আমি যদি বড় করে দিই তাহলে আমাদের কিন্তু কপার যে ট্রেসটা থাকে সেটা ছোট হয়ে যায়। তো আমি এটাকে একটু বড় করে দিই, তাহলে আমাদের সোল্ডারিং করার জন্য একটা ভালো জায়গা পাওয়া যায়। এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে। তো আমাদের কেসটা কি ছিল যে আমি হচ্ছে ডাবল লেয়ারও করতে পারতেছি না, আমাদের সিঙ্গেল লেয়ারেই করতে হবে। বাট এখান থেকে এই ওয়্যারটাকে এদিকে কানেক্ট করার মতো কোনো রাস্তা নাই আপাতত। এখন অনেক রাস্তা আছে যদিও, ধরো আমি এটাকে একটু এদিকে শিফট করে দিলাম, দেন এদিক দিয়ে এখানে বের করে দিব, এদিক দিয়ে টান দিয়ে, হ্যাঁ এখন অনেক ওয়েতে করা যায়। বাট আমি চিন্তা করতেছি এমন একটা কন্ডিশন যেখানে আসলে এটাকে বের করাই যাবে না, সেই ক্ষেত্রে যেটা করবো, তো এখন এখানে আহ এখানে একটা হোল রাখবো বা ভায়া রাখবো, এখানে একটা ভায়া রাখবো। তারপর যেটা করব, এটার সাথে এই ভায়ার তো কোনো কানেকশন নাই। ঠিক একইভাবে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের ভায়ার কোনো কানেকশন নেই। তো যেটা করতে পারি, এখানে একটা জিনিস দেখবে যে এই যে এটা ওয়্যার বা কানেক্ট প্যাড টু প্যাড, তো এটাতে ক্লিক করবা, বা ও ও ক্লিক করলেও এটা হয়ে যায় কিবোর্ডের। তো আমরা কি চাই, এই পয়েন্ট থেকে এই ভায়াতে একটা কানেক্ট করতে চাই, সেম ভাবে এই পয়েন্ট থেকে এই ভায়াতে কানেক্ট করতে চাই। এখন যেটা করব যে আমরা ডাব্লু প্রেস করে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এখানে হচ্ছে গিয়ে রাউটিংটা করে ফেলবো। এখান থেকে ধরো বটম লেয়ারে করবো আমরা, তো বটম লেয়ারটা চুজ করি, এখান থেকে এটাতে কানেক্ট করে ফেললাম। ঠিক সেম ভাবে এখান থেকে এটাতে কানেক্ট করে ফেলবো। আচ্ছা, এখান থেকে এটাতে কানেক্ট করতে হবে, এখন কিন্তু এটা কিন্তু কানেক্টেড না, এজন্য কি করবো, আবার এখানে যাব, গিয়ে এটার সাথে এটা কানেক্ট করে ফেলবো। দেন আমরা হচ্ছে কি এখান থেকে বটম লেয়ারে যাব, বটম লেয়ারে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এটার সাথে এটাকে কানেক্ট করে ফেলবো। এখন দেখো বিষয় হলো যে এই পিন আর এই ভাই কিন্তু কানেক্টেড না। বাট আমরা যখন এটাকে প্রিন্ট করব তখন আমরা বটম লেয়ার বা টপ লেয়ারে একটা জাম্পার ওয়্যার দিয়ে এখান থেকে এই পোর্টটাকে কানেক্ট করে দিতে পারি, বা কোনো একটা কপার ওয়্যার দিয়ে, ইনসুলেটেড কপার ওয়্যার দিয়ে এই দুইটা পিনকে আমরা কানেক্ট করে দিতে পারি। তার মানে কিন্তু আমাদের এই পিন আর এই পিন কানেক্ট হয়ে গেল। মানে এটা আপাতত একটা সস্তা উপায় ডাবল লেয়ার করার হাত থেকে বাঁচার জন্য। তো এটাকে এখন যদি 3D তে দেখি কেমন দেখায়, এই যে এখানে দেখো আমাদের সবগুলো কম্পোনেন্টকে কিন্তু আমরা বটম লেয়ারে সোল্ডার করতেছি। আর এই পিনটা আর এই পিনটা, এই তারটাকে কিন্তু এখান থেকে এখানে কানেক্টেড হওয়ার কথা ছিল, বাট কানেক্টেড হয়নি। তো আমরা এখন কি করব, আমরা এখন টপ লেয়ারে যাব, গিয়ে এখান থেকে এখানে একটা তার নিয়ে বা কোনো একটা ছোট একটা জাম্পার নিব, বা ধরো এই রেজিস্টারের মাথা তো পা তো অনেক বড় থাকে, ধরো একটা রেজিস্টার পাই কেটে ফেলছি, কেটে এখান থেকে এখানে কানেক্ট করে ফেলছি, ফেলে আমরা বটম লেয়ারে এটা সোল্ডার করবো। তার মানে আমাদের কিন্তু আসলে টপ লেয়ারের কাজটাই হয়ে গেল সিঙ্গেল লেয়ার প্রিন্ট করে। তো সেম ভাবে আমরা আবার যাব, আমাদের কোথায় আর কাজ বাকি আছে, এখানে কিছুটা কাজ বাকি আছে। সেম ভাবে এখানেও এটাতে আসলে সহজেই হয়ে যাবে, এটাকে এদিকে একটু চাপাই দিলে এটা হয়ে যাবে। দেন এখান থেকে এটা তো হয়ে গেল, তার মানে আমাদের পুরো কাজটাই কিন্তু শেষ।
কিন্তু আমি কিন্তু আসলে এখানে কি নিয়ে কাজ করি, এখানে আমাদের পজিশনটা কিন্তু অনেক ম্যাটার করতো, যে আসলে আর4টাকে হয়তো এই ট্রিগার পিনের কাছে রাখতে হবে, কিংবা ইউ1টাকে এই 5 নম্বর পিনের কাছে রাখতে হবে। আমি কোনোটাই অত মাথা ঘামাইনি, সরাসরি হচ্ছে গিয়ে প্লেসমেন্টে রাউটিংটা করে ফেললাম। তো মনে রাখবা যে এখান থেকে এখানে এটা অনেক সময় কাজে দেয়, এটা অনেক সময় কাজে দেয়, কারণ আমরা আমরা নর্মালি যখন প্রিন্ট করি সিঙ্গেল লেয়ারে প্রিন্ট করতে হয়, ডাবল লেয়ারের খরচও বেশি, আবার আহ, এই যে যে ভায়াগুলো যে ইয়ে আছে না, ডাবল লেয়ার ভায়াগুলো ফিল করে দেয় না, অনেক প্রবলেম আছে। তো এই জন্য সিঙ্গেল লেয়ারে কাজ করতে হলে এই ট্রিক্সটা মাথায় রাখবো। এখন বিষয় হলো যে আমি এই সবগুলোকে আবার রান আউট করে ফেলি। এখন আমি প্লেসমেন্ট নিয়ে একটু কাজ করি। চলো, তো এখানে ধরো এটাকে এভাবে রাখলাম, সুইচটাকে দেখি কিভাবে রাখলে সুবিধা হয়। এটাকে এভাবে রাখলাম। আচ্ছা, কেউ কি জয়েন হলো নাকি? আচ্ছা, তো সুইচটাকে এখানে রাখলে হয়তো সুবিধা আছে। দেন আরেকটা ব্যাপার, এই জিনিসগুলো তো আসলে অনেক কম্প্যাক্ট হতে হবে। আমি আসলে কম্প্যাক্ট কম্প্যাক্ট নিয়ে এখনো কাজ করতেছি না। তো যখন পিসিবি ডিজাইন করতে যাবা দেখবা যে কত ভাবে কম্প্যাক্ট করা যায়, কত ক্লোজলি বসানো যায় আসলে। আর ক্লোজলি বসাতে আরেকটা জিনিস মাথায় রাখবা, যে যেই প্যাড আর এই প্যাড বসে যে এরকম যাতে করে না থাকে। এই দুটো কিন্তু আবার প্রিন্ট করতে গেলে দেখবা যে কপার দুটো লেগে গেছে, বা তখন আসলে সোল্ডারিং করার জায়গা পাচ্ছ না। তো মিনিমাম একটু ক্লিয়ারেন্স রাখবা, রেখে এগুলো বসাবা। দেন এটাকে এদিকে বসাই, ক্যাপাসিটর এটাকে হয়তো এখানে বসাইলেই ঠিক আছে। এটা এখানে রাখি, দেন এটা এটা এইভাবে রেখে দিই। এটাকে এভাবে রেখে দিলাম, দেন এখানে আমরা আউটপুট টার্মিনাল। ওকে, তো এখন চাইলে এখানে আবার শুরু থেকে রাউটিং করতে পারো, বাট আরেকটা সুবিধা আছে আমাদের। এই ডিজাইন রুলে যাবা, ডিজাইন রুলে গিয়ে, আচ্ছা আরেকটা জিনিস ভুলে গেছি, ধরো আমাদের কোন একটা কাজ করতে গেছো, মানে তোমাদের স্কিমেটিক করা শেষ, স্কিমেটিক থেকে তো আমরা এখানে 3D প্রিন্টে গেলাম, সরি পিসিবি তে গেলাম, এই কনভার্ট টু স্কিমেটিক টু পিসিবি। তো ধরো নতুন একটা কম্পোনেন্ট অ্যাড করতে হবে এখন, হুট করে ডিজাইন করতে যে শেষে যে মনে হচ্ছে নতুন একটা কম্পোনেন্ট অ্যাড করতে হবে। আর ধরো নতুন একটা কম্পোনেন্ট কি অ্যাড করতে পারি, আর ধরো একটা এলইডি অ্যাড করতে হবে। এখন এলইডি ধরো এখানে একটা অ্যাড করছো, কোন একটা পিনের সাথে ধরো কানেক্ট করে দিই এটাকে। ধরো 12 ভোল্টের সাথে ধরো এখানে হচ্ছে কি পিন আছে, ট্রিক পিন, ট্রিক পিনটা আমি এলইডির সাথে কানেক্ট করে ফেললাম। আর অপোজিট সাইড একটা গ্রাউন্ড দিয়ে দিলাম। এখানে আমি সার্কিট রুল কিন্তু ফলো করতেছি না, জাস্ট বোঝানোর জন্য আমি হচ্ছে গিয়ে আহ, জিনিসটা দেখাচ্ছি। তা আবার কি করতে হবে, আবার যদি তুমি এখান থেকে স্কিমেটিক টু পিসিবি তে যাও, ধরো আমি গেলাম, গেলে কিন্তু আবার তোমাকে নতুন করে শুরু করতে হবে। তো যদি এই হেডসেটটা নিতে না চাই তাহলে আমরা এভাবে করবো না। যেটা করব সেটা হচ্ছে আবার এখানে যাব, আমরা নতুন একটা কম্পোনেন্ট অ্যাড করছি, অ্যাড করার পর সেটা কিন্তু সেভ করতে হবে। কন্ট্রোল প্লাস এস সেভ করলাম। সেভ করার পর তুমি যে এখানে ধরো অলরেডি কিছু রাউটিং করে ফেলছো বা প্লেসমেন্ট হয়ে গেছে, দেন কি যাবা, এখানে ডিজাইনে যাবা, ইম্পোর্ট চেঞ্জেস, মানে ওখানে স্কিমেটিকে কি কি চেঞ্জ করা হয়েছে এই চেঞ্জ গুলো এখানে চলে আসবে, অ্যাপ্লাই চেঞ্জেস। তো দেখো কোনো কিছুই আগের মতো আগের কোনো জিনিস চেঞ্জ হয়নি, জাস্ট নতুন একটা জিনিস অ্যাড হয়ে গেল। ধরো এলইডিটাকে আমি এখন এখানে বসাই দিলাম। তো এলইডি কোথায় কানেক্ট হবে, কিভাবে কানেক্ট হবে, এই তারগুলো, এই ওয়্যারিং গুলো এখানে চলে আসবে। এখন আমি হাত দিয়ে চাইলে এইভাবে ম্যানুয়ালি রাউটিং করা সব থেকে বেস্ট প্র্যাকটিস। দেন যদি হাতে সময় কম থাকে তাহলে যেটা করবা, এখানে অটো রাউট নামের একটা অপশন থাকে, অটো রাউটে যাবা, দেন ডিজাইন রুল, ডিজাইন রুলে যাবা। ডিজাইন রুলে আসলে কি করবা, ডিজাইন রুলে দেখবা যে আমাদের এখানে মিনিমাম ট্রেস উইথ কতটুকু হতে হবে। তো এটা 0.7 মিলিমিটার। দেন ক্লিয়ারেন্স, ক্লিয়ারেন্সও ধরো আমি হচ্ছে গিয়ে 0.3 আপাতত দিয়ে রাখি। আর ভায়া ডায়ামিটার এটা 0.7, দেন ড্রিল ডায়ামিটার 0.6। এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আহ, এটা ধরো সেভ সেভ করে রাখলাম। আমি এখন কোন লেয়ারে রাউটিং করবো, 2 লেয়ারে করতে চাই না, শুধু বটম লেয়ারে করতে চাই, দেখি বটম লেয়ারে আমি রান দিয়ে দিই। তো রান দিলে এটা আসলে অটো রাউট করে ফেলবে, টোটালি কমপ্লিট করে ফেলছে, আমাকে আসলে কষ্ট করে করতে হয়। এরপর যেটা দেখবো, যেহেতু আসলে অটো রাউট করার সময় আমাদের এই যে এখানে একটু ক্লিয়ারেন্সটা বাড়ায় দিতে হবে, পরে এটা ম্যানুয়ালি করে নিবা। এটা হয়ে গেল। দেন হচ্ছে
এখান থেকে এটাকে একটু এদিকে শিফট করে দিবা। এলইডিও কানেক্টেড হয়ে গেছে, সবকিছুই কানেক্টেড। এটা এখানে দিয়ে দিলা। ওকে, তো সবকিছু হয়ে গেছে। এখন এটা আমরা সেভ করে 3D দেখব। এই দেখো আমাদের সুন্দর মতো একটা সার্কিট হয়ে গেল কিন্তু। এদিকে এখন সবগুলো সবগুলো এরিয়া এখন আমাদের বটম লেয়ারে আছে। এখন এটাকে এখন প্রিন্ট করব কিভাবে, ফ্যাব্রিকেশন কিভাবে করব। এখানে আমাদের সুবিধা আছে কিছু। যদি তুমি এটাকে জিএলসি তে অর্ডার করতে চাও তবুও পারবা, কারণ আমরা সবগুলো কম্পোনেন্ট কিন্তু এলসিএসসি থেকে নিছি। তো তুমি যখন বম ফাইল তৈরি করবা, বিল অফ ম্যাটেরিয়াল, তো এই প্রত্যেকটা তখন হচ্ছে গিয়ে এলসিএসসি তে থাকবে। তার মানে তখন তোমাকে হচ্ছে গিয়ে পিসিবিএ সার্ভিসটাও নিতে হবে। পিসিবিএ সার্ভিস কি, তোমাকে পিসিবিটাও তৈরি করে দিবে, সাথে অ্যাসেম্বলিও করে দিবে। অ্যাসেম্বলি করার জন্য প্রত্যেকটা আমাদের এই কম্পোনেন্টে পার্ট নাম্বার লাগে, দেন তার ম্যানুফ্যাকচারার লাগে। এই প্রত্যেকটা তখন চুজ করতে ভালো রকমের প্যারা খাইতে হয়। যদি সরাসরি তুমি যে কোনো একটা ফুটপ্রিন্ট নিয়ে বা এই কমনলি অ্যাভেলেবল কোন একটা ফুটপ্রিন্ট নিয়ে চালায় দাও, তখন ভালো রকমের প্যারা হবে। বাট যদি এলসিএসসি থেকে নিয়ে প্রত্যেকটা চুজ করো, দেন দেখবা যে 3D মডেলটাও সুন্দর হয়ে আছে, দেন প্রিন্টের ফ্যাব্রিকেশন প্রসেস গুলোতে খুব স্মুথলি চলে যায়, কোনো প্যারা হয় না। ওকে, তো এটা এখন ফ্যাব্রিকেশনের জন্য কি করবো, ফাইলে যাব, এক্সপোর্ট বম, মানে বিল অফ ম্যাটেরিয়ালটা চলো। এই যে এখানে দেখো আমাদের সবকিছু কিন্তু এলসিএসসি থেকে সব পার্ট নাম্বার, ম্যানুফ্যাকচারার সবকিছু চলে আসছে। তো চাইলে এখান থেকে অন ক্লিক অর্ডারও দিয়ে দিতে পারি, বমও প্রিপেয়ার করতে পারি। আমাদের বম আপাতত দরকার নাই। আমরা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করব, পিডিএফ এক্সপোর্ট করব। কোন লেয়ার, আমরা তো শুধু বটম লেয়ারেই করছি, তার মানে এক্সপোর্ট করবো শুধু বটম লেয়ার। টপ সেলফ লেয়ার আপাতত দেখতে চাই না। তো এখান থেকে এক্সপোর্ট করব। দেখো এক্সপোর্ট হয়ে গেছে। আমাদের এটাকে দেখতে এরকম। এটা এখন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আরো কিছু জিনিস দেখো। যখন পিসিবিতে বসাবে, এই এই জায়গাগুলো কিন্তু কপার থাকবে। যেগুলোতে কালো কালো দেখতে পারতেছো ওগুলোই কপার আসলে। তো এই জায়গাটা দেখবে, এখানে কিন্তু আমাদের সোল্ডারিং করতে ভালো রকমের ব্যাপার হবে। এখানে আসলে কপারই নাই, তো সোল্ডার এখানে হবেই না। আবার এই জায়গাতেও কিন্তু কপার নাই, এখানেও সোল্ডারিং হবে না। তো এই জায়গাগুলো আবার ঠিক করবো। তো যাবা, এখানে যাবা, যে এখানে 1 মিলিমিটার দেওয়া আছে, এখানে 1.2 দিবা। টু দেই যে ট্রেস উইথটা বেড়ে গেল, এটাও ঠিক একই ভাবে দিবা, 1.2 দিবা। ওকে, তো এখন কি করবো, এখন এটাকে হচ্ছে গিয়ে আবার ঠিক সেম ভাবে আহ, এই যে আমাদের পিডিএফটা সেভ করলে এটা চেঞ্জ হবে। ফাইল, এক্সপোর্ট, পিডিএফ। আমরা শুধু বটম লেয়ার দেখতে চাই, টপ সিল্ক লেয়ার দরকার নেই। টপ সিল্ক লেয়ার বলতে কি বোঝাচ্ছি, টপ সিল্ক লেয়ার হচ্ছে গিয়ে এখানে দেখো যেগুলো লেখা আছে না, এগুলো হলো টপ সিল্ক লেয়ার। টপ সিল্ক লেয়ার মানে তোমার হলো গিয়ে যখন প্রিন্ট করবা উপরে এখানে লেখা থাকবে এলইডি। এখানে নাম দিতে পারো, যেমন এখানে আমি নাম দিলাম ধরো ইনপুট। নাম দেওয়াটা কিন্তু অনেক জরুরি, কারণ আসলে তুমি প্রিন্ট করছো এটা তুমি ভালো বুঝবে, বাট আরেকজন যখন এটা অ্যাসেম্বলি করবে সে কিন্তু বুঝতে পারবে না। এখানে দিয়ে দিলে হয়তো বাটন বা পুশ বাটন, এখানে দিয়ে দিলা এলইডি বা রেড এলইডি কিছু একটা দিয়ে দিলা, এলইডি। এগুলো হলো আমাদের টপ সিক্স লেয়ারে থাকবে। তো দেখি আমাদের এখন নতুনটা কেমন হলো। এখানে দেখো এখন কিন্তু আমাদের একটু একটু কপারটা একটু বেশি আছে। হ্যাঁ, তো এইভাবে আসলে দেখে দেখে আহ সব রুল মেনটেন করে একটা জিনিসকে প্রিন্টেবল করা। বুঝতে পারছো? আর কারো কোনো কোশ্চেন আছে? আসলে কে কয়জন কি ধরতে পারলা আসলে বুঝতে পারলাম না, কারণ অনলাইনের সেশন গুলো শুধু দেখতেইছো, হয়তো বুঝতে পারছো কিনা আল্লাহ ভালো জানে। আচ্ছা ভাই, আপনি কি স্ট্যান্ডার্ড ভার্সনটা ইউজ করতেছেন না? হ্যাঁ, স্ট্যান্ডার্ডও করতে পারো, প্রো করতে পারো, কোনো ব্যাপার নেই। একটাতে করলেই হবে। তুমি কোনটা করতেছো? আমি প্রোটা করতেছি ভাই, আগে আগেও তো আচ্ছা সেটাই আচ্ছা, করছি। তো বুঝতে পারছো কোনো সমস্যা আছে কোথাও? না ভাই। আর কারো? ওয়েল, তোমাদের যদি প্রবলেম না থাকে তাহলে তোমরা একটা কাজ করিও। তোমরা হচ্ছে আহ একটা বাক কনভার্টার ডিজাইন করবা। বাক কনভার্টার এখন কিভাবে ডিজাইন করবা, আগে হচ্ছে গিয়ে বাক কনভার্টার সার্কিটটা দেখবা কিভাবে কাজ করে। চাইলে ইউটিউবে একটা শর্ট ভিডিও দেখে দেখে নিতে পারো। বাক কনভার্টার এই যে এটা, এখানে একটা মসফেট থাকে, এখানে ইন্ডাক্টর থাকে, ক্যাপাসিটর থাকে, কিভাবে কাজ করে এর ইন ডিটেইল গুলো, ইন ডিটেইল যারা জানতে চাইলে জানতে পারো। তোমরা জাস্ট পিসিবি ডিজাইনটা করবা যাতে দেখতে ঠিক এরকম হয়, মানে
এটার মতো। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় 80 টাকা দাম। তো তোমরা ঠিক এরকম শেপেই এরকম একটা ডিজাইন করবা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখো, কিছু হলো গিয়ে এই যে এখানে একটা গোল হোল আছে, মানে স্ক্রু দিয়ে যাতে লাগানো যায়, এটা কিভাবে করতে পারি? তো যেটা করব, এটা তো আমাদের পিসিবি ছিল। এখানে দেখবা যে ভায়া আছে, এখানে হচ্ছে গিয়ে প্যাড আছে, দেন সার্কেল, এখানে দেখো হোল লেখা আছে। তো চাইলে এখানে একটা ধরো স্ক্রু যাতে বসানো যায়, এম থ্রি স্ক্রু, দেন এই চার কোণায় ধরো 4টা রেখে দিলাম। তার মানে 4 কোণায় 4টা হোল হয়ে থাকবে। তো এটাকে এখন ধরো 3D তে করলাম, এই যে দেখো। তার মানে এখানে কিন্তু আমাদের স্ক্রু স্ক্রু যাতে লাগানো যায়, এটা হয়ে গেল। ওয়েল, আর কি আছে নতুন যেটা ভাই পারবা না? হোলের সাইজ ডিফাইন করতে পারবো না, মানে আচ্ছা, হ্যাঁ ডায়ামিটার। হ্যাঁ, হোলের সাইজটা ডিফাইন করতে পারো। এটা হচ্ছে এখানেই যাবা, এই যে M3 এর জন্য সাইজটা কত হয়, ডায়ামিটার কত হয়, এটা দেখে নিবা। দেখে নিয়ে এখানে জাস্ট বসাই দিবা। ধরো হচ্ছে 1.3 দিলা, ঠিক সেম ভাবে এখানে ডায়ামিটারটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে হোলটা দিতে পারো। দেন আর কি থাকে, আর হচ্ছে গিয়ে চাইলে এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারো। ধরো আমি কোনো এখানে টেক্সট অ্যাড করতে চাই, এই টেক্সটটা কিন্তু এখানে বটম লেয়ার টপ লেয়ারে আছে। এখানে এই টেক্সটের উপরে সিলেক্ট করবা, সিলেক্ট করে এটাকে হচ্ছে গিয়ে টপ সিল্ক লেয়ারে নিয়ে যাবে। তাহলে আমাদের যেখানে তুমি প্রিন্ট করবা একদম টপ লেয়ার এটা এটা দেখা যাবে। এই যে টপ সিল্ক লেয়ার সিলেক্ট করবা, সিলেক্ট করে এখানে ধরো হচ্ছে গিয়ে আহ ধরো আমার নামটাই দিলাম। তার মানে এটাকে যখন 3D করব, প্রিন্ট করবো, তখন এটাকে দেখতে এরকম হবে। এখানে আমার নামটা লেখা থাকবে, এই যে এলইডি লেখা আছে, সিওন লেখা আছে। হ্যাঁ, এটাকে চাইলে টপ লেয়ারে নিতে পারো, বটম লেয়ারে ইনপুট লেখা আছে। ওকে, দেন আচ্ছা, তোমরা যখন এই বাক কনভার্টার ডিজাইন করবা, এখানে দেখবা যে অনেক কম্পোনেন্ট হয়তো এসএমডি দেয়া আছে। তো এটাকে চাইলে তোমরা থ্রু হোল ইউজ করতে পারো, ক্যাপাসিটর গুলো ইউজ করতে পারো চাইলে। এই কম্পোনেন্টটা, এটার সার্কিটটাও দেখতে পারবা আসলে। এই যে LM2596 এ সার্চ করলে পুরো সার্কিটে দেখা যাবে, একটা ইন্ডাক্টর। তো তোমরা এটা একটু প্র্যাকটিস করবা এটা। আর এটা পটেনশিওমিটার গুলো কিভাবে নিবা, পট এলসিএসসি লিখে সার্চ করবা, তাহলে চলে আসবে। দেন ইন্ডাক্টর, ক্যাপাসিটর সব তো আছেই। আর এখানে আউটপুটের জায়গায় এখানে কি রাখছে, এখানে হলো গিয়ে 4টা স্ক্রু টার্মিনাল, স্ক্রু হোলের মতোই রাখছে। তোমরা চাইলে দুইটা দুইটা পিনও রাখতে পারো, হেডার পিনও রাখতে পারো, সমস্যা নাই। তো এটা একটু প্র্যাকটিস করিও। নেক্সট ওয়ার্কশপের আগে তোমরা হচ্ছে গিয়ে এই টাস্কটা করবা, যে কিভাবে একটা বাক কনভার্টার ডিজাইন করা যায়। তো আর একটু ভালো হয় যদি তোমরা কেউ একটু প্রোটিয়াসে করতে পারো। যেমন ধরো প্রোটিয়াস, আমি তোমাদের আজকে একটা বুস্ট কনভার্টার দেখাতে চাইছিলাম, বাট অনেক হয়তো বুঝছে না, আর এখানে কম্পোনেন্ট খুব একটা বেশি নাই। তো যেটা করবা, প্রোটিয়াস আগে সিমুলেট করে দেখবা। যেমন এখানে কি আছে, ব্যাটারি থাকবে, এখানে ইন্ডাক্টর থাকবে, ক্যাপাসিটর, এখানে মসফেট। এখন মসফেটের সুইচিং গুলো আরেকটা জিনিস, যে এখানে যদি শুধু মসফেট নিয়ে কাজ করো, সুইচিং এ হয়তো বা তোমরা একটু প্যারা খাবা। তো এক্ষেত্রে যেটা করতে পারো, সরাসরি ডিউটি সাইকেল নিয়ে নেবা, এখানে ডায়োড দিবা, ক্যাপাসিটর দিবা। আর ক্যাপাসিটর, ডায়োড, ইন্ডাক্টর এগুলো ভ্যালু ক্যালকুলেশন করাগুলো অনেক একটু জটিল। তো তোমরা যদি কোনো টিউটোরিয়াল দেখে শিখে নিতে পারো তাহলে ভালো, নতুবা তোমরা জাস্ট এর ফুটপ্রিন্টটা রেখে দিবা, ভ্যালু কত হবে এটা ম্যাটার করবে না। তো দেন এখানে সিমুলেশনে যাবা, যে এখানে দেখো কি দেখা যাচ্ছে, আমি এখানে 12 ভোল্ট ইনপুট দিচ্ছি, বুস্ট করে কত করতেছে, অলমোস্ট 40 ভোল্ট, 40 ভোল্ট করতেছে। দেন এখানে গ্রাফেও কিন্তু দেখা যাচ্ছে যে এটা আমাদের 40 ভোল্ট পরিমাণ আউটপুট দিচ্ছে। ওকে, তো তোমরা একটা বাক কনভার্টার ডিজাইন করবা। স্টেপ গুলো মনে রাখবা, প্রথমত প্রোটিয়াসে সিমুলেট করে দেখবো, দেন হচ্ছে গিয়ে কম্পোনেন্ট গুলো দেখবো মার্কেটে অ্যাভেলেবেল কিনা, আর আমি কোনটা চুজ করতেছি সেটা আসলে ফুটপ্রিন্টে ম্যাচ করতেছে কিনা। দেন সাইজটা ম্যাটার করবে, যে বাক কনভার্টার বাজারে যেটা পাওয়া যায় সেটা এতটুকু, এটা হয়তো বা তোমার 5/3 বা সেন্টিমিটার এরকম কিছু। দেন এগুলো ফলো করে এই উপরে ফুটপ্রিন্ট গুলো ঠিক মতো রাখবা, রেখে একটা ডিজাইন করে দিবা। আর নেক্সট এটা সাবমিটের লিংক, আর হচ্ছে নেক্সট ওয়ার্কশপ সেশন কবে হবে জানাই দেওয়া হবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোথাও বুঝতে সমস্যা হইলে বা কিছু জানা থাকলে বলতে পারো। আর রেকর্ড ভাই করা কি শুধু কি হয়েছে? পিসিবি ডিজাইন করব নাকি রিপোর্টও লেখা লাগবে? রিপোর্ট লেখার আপাতত দরকার নাই, শুধু পিসিবি ডিজাইনটাই করি। ডিজাইন ডিজাইন ফাইলটা সাবমিট করতে হবে। আচ্ছা, ডিজাইন ফাইলটা সাবমিট করবা কিভাবে আমি দেখাই দিই। ধরো এটারই ডিজাইন ফাইলটা সাবমিট করতে চাই, তাহলে এখান থেকে আমি হচ্ছে গিয়ে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে এখানে দেখো ইজি ইডিএ লেখা আছে, মানে এটা যদি ইজি ইডিএ তোমরা যাবা, এই যে দেখো এই যে ফাইলটা আমার হয়ে গেছে কিন্তু। দেন তোমরা জাস্ট
এই ফাইলটাকেই হচ্ছে গিয়ে সাবমিট করে দিবা। স্ক্রিন রেকর্ড কি করা হয়েছে? হ্যাঁ ভাই, আমি করেছি। ওকে, তাহলে স্ক্রিন রেকর্ডটা দিও। আর হচ্ছে আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না হলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা আমাদের নেক্সট সেশনের টাইম জানাই দেব। ভাই এটা সাবমিট করবো কিভাবে? হ্যাঁ, বুঝতে পারিনি, কি বললা? মানে ভাই ইজিএটাই যে ফাইলটা বললেন যে এটা সাবমিট কোথায় করবো আর কি? আমরা ড্রাইভ লিংক দিয়ে দিব, ড্রাইভে করি। ও আচ্ছা আচ্ছা। তো সিএসসি টা কি স্ট্যান্ডার্ডাইজ করে ধরে নেই? বুঝিনি, কি বললা? ভাই কম্পোনেন্ট গুলা যে আমরা সবসময় এলসিএসসি গুলা সিলেক্ট করতেছি, ওটার রিজনটা এটা কি আচ্ছা, স্ট্যান্ডার্ড? এলসিসি থেকে কেন চুজ করতেছি এর কারণটা হলো গিয়ে, ধরো এখানে কি কি কম্পোনেন্ট আছে। এখানে 555 টাইমার আছে। এখন ধরো তুমি এলসিএসসি থেকে না নিয়ে ধরো হচ্ছে গিয়ে এখানে ইউজার কন্ট্রিবিউটেড মানে আমি করে রাখছি, এখানে তুমি হয়তো নিয়ে নিলাম। ধরো এটা নিলাম, ধরো কোন একটা বাটন নিলাম। এখন এই বাটনটা তো আমাকে এই সোল্ডার করে এর উপর বসাইতে হবে, কম্পোনেন্টটাকে তো পাইতে হবে। ধরো আমি বাজারে কি পাবো, বাজারে যাই তো কিনতে হবে আমাকে। ধরো পুশ বাটন, প্রাইস এনবিডি। ধরো টেক্সট বিডি থেকেই নিব। এটা হচ্ছে কি স্মল 4 বিট। তো এখানে আমাদের এই পিন টু পিন যে ডিস্টেন্সটা থাকে না, এটা তো আসলে আমাদের আহ, অনেক বেশি ম্যাটার করে। কারণ তুমি ধরো প্রিন্ট করে ফেললা, তখন দেখলা যে এই পিন টু পিন ডিস্টেন্সটা এখানে কম দেয়া আছে। তো অনেক ক্ষেত্রে এই ইস্যুগুলো হয়। তুমি যদি এলসিএসসি থেকে না নিয়ে অন্য কোথাও থেকে যদি নাও, বা নিজে বানায় নিলে তো অনেক ভালো, যদি মেজারমেন্ট অনেক ভালো করতে পারো। এখান থেকে এখানে ডিস্টেন্স কত আছে, ধরো 6.6 মিলিমিটার আছে। এখন তুমি বাজার থেকে কিনে আনছো, দেখছো 7 মিলিমিটার হয়ে আছে। তার মানে তখন কিন্তু এখানে কম্পোনেন্টটা বসবে না। ঠিক একইভাবে এদিকে কত আছে, এদিকে আছে 4 মিলিমিটার। এখন তুমি কিনে আনার পর দেখলা যে 5 মিলিমিটার আছে। তো অনেক ক্ষেত্রে এই ভুলগুলো হয় যখন তুমি হচ্ছে গিয়ে শুধু আহ, এই কমনলি ইউজার ইউজার কন্ট্রিবিউশন থেকে নিচ্ছ বা সিস্টেম থেকে নিয়ে নিচ্ছ, তখন এই ভুলগুলো হয়ে থাকে। এই জন্য বেস্ট প্র্যাকটিস এলসিএসসি থেকে নেওয়া, কারণ এই কম্পোনেন্ট গুলো তো তারাই ডিজাইন করতেছে। তো তাদের ডিজাইনটা এখানে খুব ইজিলি বসবে, কোনো ঝামেলা হবে না, ক্লিয়ারেন্সের কোনো ইস্যু থাকবে না, মেজারমেন্ট সব ঠিক থাকবে। এই জন্যই আসলে এলসিএসসি থেকে নেওয়া। আর আরেকটা জিনিস ম্যাটার করে, যে তুমি ধরো বাংলাদেশ থেকে প্রিন্ট করবা না, এটা তুমি জেএলসি থেকে ধরো প্রিন্ট করতে চাও। তো জেএলসি থেকে প্রিন্ট করাতে চাইলে তোমার প্রত্যেকটা কম্পোনেন্ট, ধরো এই যে একটা ব্লক টার্মিনাল নিছো, এই ব্লক টার্মিনালটাকে তোমাকে হচ্ছে গিয়ে ফাইলটা এটা সোর্স দিতে হবে, যেটা আসলে কোন ম্যানুফ্যাকচারারের কাছে থেকে এটা তুমি দিচ্ছ। দেন এটার ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার দিতে হয়, অনেক কিছু দিতে হয়। তো মানে বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করতে হয়। তো এখান থেকে তুমি যাবা, যে এক্সপোর্টে যাবা, এখানে বিওএম, দেন হচ্ছে গিয়ে এক্সপোর্ট বম। দেখো বমের মধ্যে কি কি আছে, আইডি থাকে, নেম থাকে, ডেজিগনেটর থাকে, ফুটপ্রিন্ট, দেন হচ্ছে কি কোয়ান্টিটি থাকে, সাপ্লায়ার থাকে। সাপ্লায়ার পার্ট নাম্বার অনেক ইম্পর্টেন্ট। কারণ তুমি তো অনেক সময় ধরো শুধু পিসিবি নিবা, পিসিবি নিলে তো ম্যাটার করে না, বাট পিসিবি এ নিতে চাও, পিসিবি নিবা, দেন হচ্ছে কি অ্যাসেম্বলিও করবা। আহ, তখন আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হয়। এখানে দেখো বম ফাইলটা চলে আসছে। এখানে আমাদের কি কি দেয়া আছে, আমরা যেহেতু এলসিসি থেকে নিচ্ছি, আমাদের মোটামুটি সব কম্পোনেন্টেরই কিন্তু দেয়া থাকবে। ম্যানুফ্যাকচারার দেয়া আছে, ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার দেয়া আছে, সাপ্লায়ার দেয়া আছে, প্রাইসও দেয়া আছে। এখন একটা জিনিস দেখো, এই ক্যাপাসিটর দুটো দেয়া নাই কেন? কারণ ক্যাপাসিটর দুটো কিন্তু আমরা এলসিসি থেকে সার্চ করে নেই। তুমি যখন পিসি জেএলসি তে যখন অর্ডার দিবা, তখন তোমাকে এখানে ম্যানুফ্যাকচারার দিয়ে দিতে হবে, ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার দিয়ে দিতে হবে, সাপ্লায়ার দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে এটা তুমি অর্ডার করতে পারবে। যেমন রেজিস্টার গুলো কিন্তু আমরা এলসিএস থেকে নেই, এর জন্য এখানে আমাদের নতুন করে এটাকে বসাইতে হবে। যেমন এটা এখন তুমি সাপ্লায়ার কই পাবা, সাপ্লাইয়ের জন্য আমাদের যেটা করতে হয়, ধরো হচ্ছে গিয়ে সাপ্লাইয়ের কিছু থাকে ডিজিকি, এখান থেকে আমরা নিতে পারি। এখানে যাবা, গিয়ে হচ্ছে গিয়ে আবার তুমি রেজিস্টার দিয়ে সার্চ করবা, সব কম্পোনেন্ট এখান থেকে আবার তুমি একটা একটা করে বসাবা, বসা এখান থেকে ধরো আমি হচ্ছে গিয়ে রেজিস্টার নিতে চাই একটা। এই যেখান থেকে যাব, থ্রু হোল রেজিস্টার নিব, আবার আমাকে মেজারমেন্ট দেখতে হবে, আমি যেটা ডিজাইন করছি সেই মেজারমেন্টের সাথে ঠিকঠাক আছে কিনা। এই যে ধরো রেজিস্টার নিলাম, এখানে এখন দেখো সবকিছু দেয়া আছে, ম্যানুফ্যাকচারার আছে, ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার আছে। এই জিনিসগুলো তখন কি করতে হবে, আবার এই এক্সেল শিটে গিয়ে তোমাকে বসাইতে হবে।
এখানে এই সাপ্লায়ার বসাইতে হবে সবকিছু। সাপ্লায়ার এখন কি বসাবে, ডিসি কি বসাবা, দেন সাপ্লায়ার পার্ট নাম্বার, প্রাইস এ বসাই এগুলো অর্ডার করতে হবে। তো এই হ্যাসেল গুলো যাতে নিতে না হয়, যাতে তোমরা প্রফেশনালি কাজগুলো করতে পারো। একসময় হয়তো বা তুমি কোনো একটা ক্লায়েন্টের কাজ করলা, পিসিবি হয়তো ডিজাইন করে দিবা, দেন সে হয়তো বা জিএলসি তে অর্ডার দিবে। তো তুমি নিজে করতেছো, নিজে হয়তো বলছো যে তুমি একটা এখানে 12, এখানে একটা 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর বসাই দিবা, এগুলোর জন্য এত কিছু কি দরকার হয়, এগুলো তো জানি। দোকানে গেলে 2 টাকা দিলে একটা ক্যাপাসিটর দিয়ে দেয়। তো এটা এটা কিন্তু জেএলসি কিন্তু বোঝে না। তাদের ক্ষেত্রে এটা তোমাকে বুঝাই দিতে হবে যে কোন ম্যানুফ্যাকচারার থেকে নিচ্ছি, তার পার্ট নাম্বার কত, তার সাপ্লায়ার কে, এই ব্যাপারগুলো বুঝাই দিতে হয়। এর জন্য বেস্ট প্র্যাকটিস যে আমরা এলসিএসসি থেকে সার্চ করে করে দেখবো। আর কারো কোনো কোশ্চেন? তো তোমরা এই কাজটা শুরু করো, বাক কনভার্টার ডিজাইন করতে থাকো। আহ, কালকে বা পরশু হয়তো সেশন থাকবে। ওকে, তাহলে এই পর্যন্তই থাকুক, তোমরা চাইলে লিভ নিতে পারো।